ছোট মোটো পরিয়াল একটা চলে আর কি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো, হয়তো আপনারা ভাববেন যে এগুলা জিনিস তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারেন, কিন্তু এই সামান্য জিনিসও যে সমাজের অর্থনীতির স্বার্থে ব্যবহার হয় বা মানুষের উপকার হয় বা এর ভিতরেও অনেক জনস্বার্থ লুকিয়ে আছে, সেই হিসাবে সে একটা কাজ শুরু করে। আজকে আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাই দিব। এইখানে এই যে দেখতে পাচ্ছেন একটা ধান ভাঙানোর মেশিন চলছে, এর বিস্তারিত আমি আপনাদেরকে জানাইতেছি। এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন, ঘোড়াটা বাঁধা আছে এখানে। এই ঘোড়ার গাড়িতে সেই মেশিনটা কীভাবে নিয়ে গ্রামের ভিতরে অঞ্চলে যায় আসুন চলুন সেখানে দেখা যায়। এই যে এখানে এইটা হলো সেই। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি আজকে ঘোড়ার গাড়ির উপরে যে মেশিন, এটা দিয়ে কী কাজ করে সেটাই দেখাতে যাচ্ছি। এই যে দেখেন ধান ভাঙাইতেছে, এই যে এক বন্ধু ধান ভাঙাইতেছে। এখানে অবিকল যেরকম ইলেকট্রিসিটি বা কারেন্টে কোনো জায়গায় স্থায়ী মেল তৈরি করে, সেই হিসাবে এটাও তার থেকে কোনো গুণে কম নয়। দেখেন জেনারেটর যেভাবে চলছে, এই যে একটা গাড়ির উপরে দেখেন, ভালো করে দেখাইয়া দেই। এই যে এখানে ধান ডাইলা দিছে, যেটা কূপ ধান দেয় এখানে। এইদিকে দেখেন এই যে এখানে পানির ড্রাম আছে একটা বিশাল, যেহেতু এটা পাম্প মেশিন সেই জন্যে এটা পানির প্রয়োজন হয়, সেই জন্য বড় একটা ড্রাম দিয়ে পানিরও ব্যবস্থা করছে। মুঠোতে ধরেন আর কি, যেরকম মানুষের বাসা বাড়িতে বা বাজার শহরে যেরকম মেল থাকে সম্পূর্ণ দেখেন কী সুন্দর করে চাল পড়ছে। আবার একটু ডান দিকে এই যে দেখেন, এই যে ডান দিকে গুঁড়া দেখা যাচ্ছে। আর ধানগুলো দেখেন অনেক ধান আনছে, যেই বাড়িতে যায় এরকম মানে একবার বেশি করে ভাঙায় নেয় সেই চান্স। আমাদের মাও চাষিরা এই যে এখানে ধান পুরা এটার মধ্যে লোড করে দিয়া। তো প্রিয় বন্ধুরা, মেশিনটা ইতিমধ্যে অফ করছে। এখন আমি তার কাছ থেকে যাই না নিমু যে সেইখান থেকে কীরকম আয় বরকত পান, এবং বা অন্য কোনো তার মনে কীভাবে উদ্ধৃতি হলো যে এই ধরনের গ্রামগঞ্জে এরকম একটা ঘোড়ার গাড়িতে মেল বসায় নিয়ে ঘুরলে মানুষের উপকার হবো বা নিজেও সাকসেসফুল হবো। আপনারা হয়তো ভাববেন যে এগুলো দেখে অনেক সময় কিন্তু মানুষে আমোদ ফুর্তি করে, হাসে যে কী বানাইছে, কী করছে, কী সমাচার। তাহলে আমরা তার কাছ থেকে যাই না নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? মোহাম্মদ জাহানুদ্দিন। এই যে এগুলা যে মেল বা এগুলা ছোটোখাটো জিনিস গ্রামে গঞ্জে যখন নিয়ে যায়, মানুষের দেখা যায় হাসাহাসি করে, তা আপনি বহুত ঠাট্টা মস্কারি করে যে কিসের মধ্যে কি করছে। হ্যাঁ, তো আপনার কি একটা উদ্ভাবন নিয়ে এরকম করলেন? আমার চোরা জায়গার মধ্যে তো কারণে কোনো নাই, সুবিধা নাই। সেই কারণে কারেন্ট অঞ্চলে তো কারেন্টের সুবিধা আছে, মাসে বাড়ির কারেন্টের মেল আছে ধান ভাঙ্গা। সেখানে আমার গ্রাম অঞ্চলে ধরেন কারেন্টের ব্যবস্থা নাই, সেই বুদ্ধি করে এই মেলটা বানাইছে আর কি, যে গ্রাম অঞ্চলে মাসের সুবিধা হয়, ধান টান ভাঙা খুব কষ্ট হয়, মাথা করে নেওয়া, বাড়িতে নেওয়া। এই কারণে মেলটা বানাইছি যে বাড়ির জায়গা ধান ভাঙা দেবো। তাহলে আপনার এটার থেকে একটা মনে নিশ্চয় আনন্দ আসে যে আমি যে এই যে ছোট্ট গ্রাম ভিতরা জায়গা, ভিতরা অঞ্চল, গ্রামগঞ্জের জায়গা গাড়ি ঘোড়া যায় না, কোনো লাইন ইলেকট্রিসিটি নাই, সেই হিসাবে মানুষের ধান ভাঙান কষ্ট। মা মনে করে তাহলে তো খুব সুবিধা হয়েছে আপনার এই জন্য। সুবিধা মা মনে সুবিধা, মানে সুবিধার উপর সুবিধা হয়েছে। দেখে তো কীরকম আপনার কামাই রোজগার আয় বরকত হয়? আনুগত আশীর্বাদে। তারপরে যেহেতু এখানে কারেন্ট নাই, তাহলে আপনি চালান কিসে বিশেষ করে? এটা ডিজেল খরচা। তা ধান ভাঙায় মোটামুটি এটাতে আপনার মোটামুটি লাভ হয় আর কি। হ্যাঁ, হাজার টাকা। তো বিশেষ করে তাহলে আপনি নিজের যাতে পরিয়ালটা চলে বা ওই হিসাবে একটু লাভ হয়। আর মানে যে ভিতরুয়া অঞ্চল যেখানে বড় গাড়িও যায় না, লাইন বিল নাই, কারেন্ট নাই, তারপরে ওরকম মেলঘর নাই, এই হিসাবে লক্ষ্য করে যাতে আপনারও যাতে সংসারটা চলে বা অন্য জনেরও যাতে উপকার হয় সেই লক্ষ্যই করছেন। ফোন করে আবার গ্রামে ফোন করে ফোন করে। প্রিয় বন্ধুরা, আপনারা যতই হাসাহাসি করেন, এর দ্বারা এই ব্যক্তির কথা একটা প্রমাণ হইল যে এরকম ছোটোখাটো জিনিস যে একটা প্রথমে উদ্ভাবন করা, তার ভিতরে যে মানুষের উপকার হয় এবং নিজের পরিয়ালটাও চলে, সাধারণ একটা আয় বরকত আসে, সেখান থেকে আমরা স্পষ্ট প্রমাণ হইলাম যে এরকম ছোটোখাটো কাজেও আমরা কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করব না, এবং সেই বিষয়টা খুঁটিয়ে দেখবো যে আসলে সেই জিনিসটাতে কীরকম আমাদের সমাজে সত্যি উপকার হয় নাকি। এই যে ভাই নিজে মুখে বলল যে এই যে একটা ছোট্ট গ্রাম ভিতরুয়া জায়গা, এখানে কোনো লাইন ইলেকট্রিসিটি নাই,
সেই হিসাবে এ যে কাজটা করে আর সংসারটা ভালো ভালো চলে এবং কি আমাদের গ্রাম অঞ্চলের ভিতরে বাতরি মা বোনগুলো খুব সুবিধা হয়ে গেছে। ডেহিত পাট দেওয়ার চাইল ভাঙার না কেনা একবারে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি করে না আমার মানে মেলটা নিয়ে সবের বাড়ি বাড়ি যায়। একবার দেখেন যে বাড়ির ভিতরে আইসা পড়ছে, একবার এই যে ঘর দেখছেন, এই যে ঘরের ভিতরে আইসা বাড়িতে একবার চাইল ভাঙা দিল, খালি নিয়ে পাক ঘরে থুবা রান্দা রান্দা খাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা একটু আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে এই ভাইকেও চেনে বা এই ভাইকে ডাকতে পারে। মানুষের বাড়িতেও চর অঞ্চল হোক আর গ্রাম অঞ্চল হোক, মানুষের বাড়িতে অনেক বড় বড় প্রোগ্রাম থাকে, তখন কিন্তু এই ধান ভাঙানোর প্রয়োজন হয়ে যায়, বহুত চাইলের দরকার হয়। সেই জন্য জিনিসটা আপনারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে সবাই জানে জিনিসটা প্রচার পায় এবং জানে যে এ ধরনের সুবিধা আছে। একটু খোঁজ করার পরে জানি আমার এই ভাইকে পাওয়া যায় আর কি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।